সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম ভিরল পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে। আগামী আগস্ট মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বেশ কয়েকটি ইন্টারনেট বন্ধ ছিল। বর্তমানে ইন্টারনেট সচল থাকলেও তা অত্যন্ত ধীরগতির। এর ফলে অনেক প্রার্থী ভিরল ফরম পূরণ করতে পারছে না। প্রার্থীদের এসব ভোগান্তির কথা চিন্তা করে ভিরল ফরম পূরণের সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হতে পারে। ওই সূত্রে আরও জানায়, আগামীকাল বুধবার ভিরল ফরম পূরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। অনলাইনে ফরম পূরণের সময় না বাড়ানো হলে আগস্টের শুরুর দিকে চূড়ান্ত সুপারিশ করা হবে। তবে যদি ভিরলের সময়সীমা বাড়ানো হয় তাহলে সুপারিশ করতে কিছুদিন সময় লাগবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল। যেহেতু ভিরল ফরম পূরণ এখনও শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। ভিরল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।